नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছে জ্ঞান পরীক্ষা এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়ায় দেখতে দেখতে অনেকগুলো পর্ব আপনারা দেখেছেন মাদানী চ্যানেলে, আবারও নতুন একটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আর আজকের অনুষ্ঠানেও থাকবে আমাদের সাথে দুটি টিম, আর উভয় টিমকেই একটু পরে ডাকবো মঞ্চে ইনশাআল্লাহ তাআলা। পরিচয় করিয়ে দেব আজকের টিমদের সাথে, কোন টিম আজকে আমাদের সাথে আছে, এবং প্রোগ্রাম শেষে দেখব কোন টিম আগে যায় আর কোন টিম আবারও একবার সুযোগ নেওয়ার জন্য অপেক্ষা করে। দর্শক শ্রোতা, শুরু করব দুরুদ ও সালামের ফজিলতের মাধ্যমে। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, প্রত্যেকটা পর্বেই যেন এমনভাবে প্রতিযোগিতা চলে, একদম শ্বাস বন্ধ হয়ে আসে লাস্ট পর্বে গিয়ে। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকেছি মঞ্চে ঢাকা দক্ষিণ টিমকে, এবং আরও আছে আমাদের সাথে চাঁদপুর। দেখা যাক ঢাকা দক্ষিণ ভালো করে নাকি চাঁদপুরের টিম ভালো করে। তাদের জন্য রয়েছে কিছু সেগমেন্ট এবং পরিচয় হব তাদের সাথে। দর্শক শ্রোতা, আসুন আগে আমরা মঞ্চে আমরা উভয় টিমকে দাওয়াত দেই, ওয়েলকাম জানাই ইনশাআল্লাহ। এরপরে তাদের পরিচয় জানবো, তাদের কর্মও জানবো, কে কি করে তাও জানবো, এবং কিভাবে তারা মূল মঞ্চে আসলেন এই ভিডিও আপনাদেরকে দেখাবো। অনুরোধ করবো ঢাকার দক্ষিণ টিমকে আপনারাও চলে আসেন এদিকে, এবং চাঁদপুরের টিমকে বলবো আপনারা চলে আসেন এখানে। জি, ওয়েলকাম জানাই আপনাদেরকে, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, প্রত্যেকটি টিমে 4 জন করে ইসলামী ভাই ইয়েস কার্ড পেয়েছেন, কিন্তু মঞ্চে থাকবেন মাত্র 3 জন। বাকি 1 জন করে ইসলামী ভাই সহযোগিতার জন্য মঞ্চের বাইরে থাকবেন। যদি প্রয়োজন মনে করেন তাদের থেকে সহযোগিতা নেবেন ইনশাআল্লাহ তাআলা। মঞ্চে যেহেতু উভয় টিম চলে এসেছেন, আমরা তাদের থেকে পরিচয় জানবো এবং কে কি করেন তাও জানার চেষ্টা করব। আমার হাতের ডান দিকে ঢাকা দক্ষিণ, আর বাম দিকে চাঁদপুর। জানি না পরিচয় এবং কেউ কাউকে চিনে না, হঠাৎ করে মঞ্চে উপস্থিত মজলিসের পক্ষ থেকে যখন তারা দাওয়াত পেয়েছেন এবং টাইম নির্ধারিত ছিল, অর্থাৎ ঢাকা দক্ষিণ চাঁদপুরের টিমকে চিনে না, চাঁদপুরের টিম ঢাকার দক্ষিণ কাউকে চিনে না। এক এক জায়গায় আলাদা আলাদা অডিশন হয়েছে এবং আলাদা আলাদাভাবে তারা অডিশনে ইয়েস কার্ড পেয়েছেন। ইয়েস কার্ড পাওয়ার পরে যখন তারা ফাইনাল পর্বের অর্থাৎ মূল পর্বের সিলেবাস পেয়েছেন, আলাদা আলাদাভাবেই নিজেরা প্রস্তুত নিয়েছেন, অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করেছেন। পরিচয় হয়নি। আমার হাতের ডান দিকে ঢাকা দক্ষিণ। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আত্তারি। মোহাম্মদ রফিকুল ইসলাম আত্তারি ভাই, কি করেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি জামিয়াতুল মদিনাতে দাওরাতুল হাদিসে অধ্যয়নরত রয়েছে। আলহামদুলিল্লাহ। দাওরাতুল হাদিস শরীফের একজন ছাত্র ভাই আমাদের সাথে আছেন। কোন জামিয়াতে? জামিয়াতুল মদিনা, ঢাকা। জি, দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনা ঢাকায় দাওরাতুল হাদিস শরীফের একজন ছাত্র আমাদের সাথে আছেন রফিকুল ইসলাম আত্তারি ভাই। জি, এর পরের ইসলামী ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি। আব্দুর রহিম আত্তারি ভাই, আপনি কি করেন? আমি জামিয়াতুল মদিনার স্টুডেন্ট। আপনিও জামিয়াতুল মদিনা ঢাকার? জি, একই জামিয়ার 2 জন। আরেক ভাই? আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন আত্তারি। আরাফাত ভাই, আপনি কি করেন? আমি এখন জামিয়াতুল মদিনা সাইদাবাদ ঢাকা দাওরাতুল হাদিস শরীফ অধ্যয়ন। আপনিও দাওরাতুল হাদিস শরীফের ছাত্র, মাশাআল্লাহ। আপনি আব্দুর রহিম কোন ক্লাসে? আচ্ছা, অর্থাৎ 2 জন আছে দর্শক শ্রোতা দাওরাতুল হাদিস শরীফের, আরেকজন আছে এর আগের ক্লাসের, অর্থাৎ 5ম দরজাতে আছেন, ক্লাসে আছেন। বাম দিকে আছেন চাঁদপুরের টিম। আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হাবিবুর রহমান। জি, হাবিবুর রহমান ভাই, কি করেন আপনি? আমি একজন সহকারী শিক্ষক। জি, সহকারী শিক্ষক আছে আমাদের সাথে। শিক্ষক তো পরীক্ষা নিয়ে থাকে, আর আজকে আসছেন
মঞ্চে পরীক্ষা দেওয়ার জন্য, তবে সে পরীক্ষা দিয়েই শিক্ষক হয়েছে, পরীক্ষা ছাড়া তো আর শিক্ষক হতে পারে নাই। যাই হোক, দেখবো আজকে স্যার কি করে, কেমন করে নিজের টিমকে কতটুকু নিয়ে যায়। পরের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ এনামুল হক। এনামুল হক ভাই কি করেন? যে এখন স্টুডেন্ট, ছাত্র। কোন ইউনিভার্সিটিতে আছেন? জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া আচ্ছা, মাদ্রাসা। জামিয়া আহমদিয়া সুন্নিয়া চট্টগ্রামে আছেন। জি। আরেকজন ছাত্র ভাই আলিয়া মাদ্রাসা থেকে পাওয়া গেছে দ্বিতীয় টিমে। জি, আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ শাহাপুরান। শাহাপরান ভাই কি করেন? আমি অধ্যয়নরত অবস্থায় আছি। কোথায়, কোন মাদ্রাসায় না ইউনিভার্সিটিতে? মাদ্রাসা রয়েছে চাঁদপুর হোসেনপুর গাউসে হাসিমিয়া সেকেন্দার ফাজিল ডিগ্রি মাদ্রাসা। গাউসিয়া হাশিমিয়া মাদ্রাসায় আরও একজন মাদ্রাসার ছাত্র পাওয়া গেছে, অর্থাৎ চাঁদপুরের টিমে দুইজন আছেন আলিয়া মাদ্রাসার ছাত্র, আর একজন আছেন টিচার। আর আমার ঢাকার দক্ষিণ টিমে আছে জামিয়াতুল মদিনার দুইজন দাওরাতুল হাদিস শরীফের ছাত্র, তিনজনই জামিয়াতুল মদিনার ছাত্র, এর মধ্যে দুইজন দাওরাতুল হাদিস শরীফের ছাত্র। দাওরাতুল হাদিস শরীফ বলা হয় দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনার সর্বশেষ ক্লাসকে, যে ক্লাসে লেখাপড়া শেষ করার পরে পরীক্ষায় পাশ করার পরে তারা মাদানী হয়, অর্থাৎ তাদেরকে আলিম কোর্স তাদের কমপ্লিট হয়। দেখা যাক, উভয় টিমের মধ্যে মাদ্রাসার ছাত্র আছে এবং উভয় টিম ভালো প্রস্তুতি সহকারে আজকে মঞ্চে এসেছেন। আল্লাহ কবুল করুক উভয় টিমকে। দর্শক চলুন স্ক্রিনে দেখে নেই আজকের সেগমেন্টগুলো। অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, চিরবিচরিত কোরআনের আলো। জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত, 5টি সেগমেন্টের মাধ্যমে আজকের অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি। সেগমেন্টগুলো কিভাবে হবে তাও একবার বলে দেই। জ্ঞানী আলো, এই সেগমেন্টে প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 25 সেকেন্ড। আর যদি সঠিক উত্তর দিতে পারেন, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য পাবেন 2 নাম্বার। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, প্রত্যেকটি টিমকে 3টি করে কালামের প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন প্রতিটি উত্তরে পাবেন 2 নাম্বার করে, আর উত্তর দেওয়ার জন্য রয়েছে 25 সেকেন্ড। পরামর্শ করতে পারবেন এই 2টি সেগমেন্টে। আর 3 নম্বর সেগমেন্ট আপনার পছন্দ, কোনো পরামর্শ করা যাবে না। 4টি অপশন দেওয়া হবে, আপনি যেই অপশনকে পছন্দ করবেন ওই অপশন অনুযায়ী আপনাকে প্রশ্ন করা হবে। উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড, আর একটি উত্তর দিতে পারলে 1 নাম্বার অর্জন হবে। 4 নাম্বার সেগমেন্ট চলতে হবে একা। এই সেগমেন্টে প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। সময় পাবেন উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে রয়েছে। এরপরে 5 নাম্বার সেগমেন্ট দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। এই সেগমেন্টে বেল বাটন প্রেস করতে হবে। বেল বাটন প্রেস করতে পারলে আপনাকে উত্তর দিতে হবে। যদি আপনি উত্তর দিতে না পারেন বা ভুল উত্তর দেন, আপনার পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দিতে পারেন, আপনার টিমের নাম্বারের সাথে 2 নাম্বার প্লাস হবে। দর্শক শ্রোতা, এ ছিল সেগমেন্টগুলো, 5টি সেগমেন্ট ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। শুরু করছি প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, চিরবিচরিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেগমেন্ট জ্ঞানী আলো, উভয় টিমকে 5টি প্রশ্ন করা হবে, ঢাকা দক্ষিণ এবং চাঁদপুর। যদি উভয় টিম 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে তারা 10 নম্বর অর্জন করবে নিজের টিমের জন্য। আর যদি কোনো টিম কোনো প্রশ্নে ভুল করে তবে তারাই পিছিয়ে যাবে। সর্বপ্রথম ঢাকা দক্ষিণ টিমের কাছে প্রশ্ন, বিশ্বের প্রথম নারীকে? দর্শক 25 সেকেন্ড সময়ে পরামর্শ করতে পারবে, টাইমার চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের প্রথম নারী হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চাঁদপুরের টিম আপনাদের জন্য জ্ঞানী আলো এই সেগমেন্টের প্রথম প্রশ্ন। ওই কাফেরের নাম বলেন যিনি সমগ্র বিশ্ব শাসন করেছে। সময় শুরু, 25 সেকেন্ড টাইম, পরামর্শ করতে পারবেন। জি নমরুদ। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই কাফের যে পুরা পৃথিবী শাসন করত তার নাম নমরুদ। উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও ঢাকা দক্ষিণ টিমের কাছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, মুমিনদের প্রথম মাকে
যাদেরকে মুমিনদের মা বলা হয় তাদের মধ্যে থেকে প্রথম ওই পবিত্র সত্তার নাম বলতে হবে। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তর সঠিক হয়েছে। আবারও ফিরব চাঁদপুর টিমের কাছে আপনাদের দ্বিতীয় প্রশ্ন। সূরা আর রহমানের কয়টি আয়াত আছে? সময় শুরু। সূরা আর রহমানে কয়টি আয়াত আছে? 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, পরামর্শ করতে পারবেন। টাইম চলছে। সূরা আর রহমানের 73টি আয়াত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দ্বিতীয় প্রশ্নেই সূরা আর রহমানে আয়াত রয়েছে 78টি, কিন্তু ভুলবশত সে 73টি বলছে। উত্তর ভুল হয়েছে। আবার ফিরব ঢাকা দক্ষিণের কাছে। দর্শক, এমনটা খুবই কম হয়েছে এই পর্যন্ত। প্রথম সেগমেন্টে খুব সহজ প্রশ্ন নেওয়া হয়, এই কারণে নেওয়া হয় প্রথমে মঞ্চে এসেই যেন ঘাবড়িয়ে না যায় প্রশ্ন দেখে। সহজ প্রশ্ন দিয়েছি, আজকেই ফার্স্ট টাইম প্রথম সেগমেন্টে কেউ ভুল করলো। ঢাকা দক্ষিণ তৃতীয় প্রশ্ন আপনাদের জন্য। কোন সাহাবীকে শাহাদাতের পর ফেরেশতারা দাফন করেছিল? 25 সেকেন্ড সময়, সময়ও শুরু হয়েছে। হজরতে সৈয়দনা আমির বিন ফুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, হযরত আমির বিন ফুয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা দাফন করেছে। উত্তর সঠিক হয়েছে। চাঁদপুর টিম তৃতীয় প্রশ্ন আপনাদের জন্য। ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির পিতার নাম কি? খুবই সহজ এবং আসান। মোহাম্মদ নকি আলী খান। ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির বাবার নাম নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। উত্তর সঠিক হয়েছে। ঢাকা দক্ষিণ আপনাদের 4 নম্বর প্রশ্ন। যদি সঠিক উত্তর দেন তবে 2 নম্বরে এগিয়ে যাবেন, আর যদি ভুল দেন তবে বরাবর হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন। ফিকহের প্রসিদ্ধ কিতাব বাহারে শরিয়াত কে রচনা করেন? সময় শুরু। মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা। মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাহারে শরিয়াতের রচনা করেন। উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও চাঁদপুর টিমের কাছে। আপনাদেরও 4 নম্বর প্রশ্ন। তিরমিজি শরীফ কোন বুজুর্গের লিখিত গ্রন্থ? সময় শুরু। আবু ঈসা মোহাম্মদ বিন ঈসা। আবু ঈসা মোহাম্মদ বিন ঈসা রহমতুল্লাহি তাআলা আলাইহি। উত্তর সঠিক হয়েছে। ঢাকা দক্ষিণ টিম আপনাদের সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের। কলা অর্থ কি? বলা, সে বলেছে। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে পাকে অসংখ্য আয়াতের শুরুতে এই শব্দটি পাওয়া যায়। হয়তোবা আমরা অর্থ না জানার কারণে বুঝি না আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলেছেন আর কি আসতে পারে। এই যে শব্দটা রয়েছে কলা, এখানে শব্দের অর্থ হয়েছে বলেছেন। উত্তর সঠিক হয়েছে। চাঁদপুর টিমের সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের। বাদশাহ তালুত কোন কাফের রাজাকে যুদ্ধে পরাজিত করেন? সময় শুরু। জি, জালুদকে। রাজা জালুদকে যুদ্ধে পরাজিত করেন। উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একবার যাব ফাইনালি স্কোরবোর্ডের দিকে। পূর্ণ করো ফাইজে মুশকিল কুশাদা রাসিনা চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। দেখবো কোন টিম কত নাম্বার অর্জন করেছে। ঢাকা দক্ষিণ 10 নাম্বার আর চাঁদপুর 8 নাম্বার। 2 নাম্বার পিছিয়ে আছে চাঁদপুর, কিন্তু মাত্র সেগমেন্ট শুরু হয়েছে, আরও 4টি সেগমেন্ট বাকি আছে। যদি চায় চাঁদপুর অনেক কিছু করতে পারে। এমনও হয়েছে শুরুতে ভালো নাম্বার নিয়ে এগিয়েছিল, এরপরে যখন সেগমেন্টগুলো চলতে লাগলো শেষে গিয়ে যেই টিম পিছিয়ে ছিল ওই টিম কয়েক গুণ অনেক নাম্বারে ব্যবধানে জিতে গেছে। বলা যায় না আজকে কোন টিম আগে যায় আর কোন টিম পিছিয়ে রয়ে যায়। যে টিম পিছিয়ে রয়ে যাবে আজকে পরাজিত হবে, তাকে আর একবার আমরা সুযোগ দিব। আরো 2টি টিমের সাথে তাদেরকে খেলতে হবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। 3 টিম মিলে একটি প্রোগ্রাম হবে। ওই টিমের মধ্যে, ওই প্রোগ্রামের মধ্যে যারা বিজয়ী হবে তাদেরকে নকআউট পর্বে আমরা নিয়ে যাব, আর যারা পরাজিত হবে তাদেরকে ঘরে ফিরে যেতে হবে। এই প্রোগ্রাম থেকে তারা একেবারেই মাইনাস হয়ে যাবে। চলুন দর্শক, দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞানের মনি মুক্তায় অনুষ্ঠান সজ্জিত, যার প্রতিটি ধাপ খুবই সুরভি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পরবর্তী সেগমেন্ট ইশকের ধ্বনি। এই সেগমেন্টে এক এক টিমকে 3টি প্রশ্ন করা হবে, পরামর্শ করতে হবে, তবে 25 সেকেন্ডের মধ্যে উত্তরও তাদেরকে দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর রয়েছে প্রত্যেক টিমের জন্য। শুরু করব ঢাকা দক্ষিণ টিম থেকেই। আপনাদের জন্য
যে কালামটি আমার হাতে আছে, আমি শুরুর লাইন পড়ব, আপনাদেরকে শেষের লাইন পড়তে হবে। নূরেরই ঝর্ণা বহিছে চারিদিকে আলোকিত, এর পরের লাইন কি হবে? 25 সেকেন্ড সময়, টাইমার চলছে। নূরেরই ঝর্ণা বহিছে চারিদিকে আলোকিত, ঘরে ঘরে দ্বীপ জ্বলেছে ঈদে মিলাদুন্নবী। ঘরে ঘরে দ্বীপ জ্বলেছে ঈদে মিলাদুন্নবী, উত্তর সঠিক হয়েছে। নূরেরই ঝর্ণা বয়েছে চারিদিকে আলোকিত, নূরেরই ঝর্ণা বইছে চারিদিকে আলোকিত, ঘরে ঘরে দীপ জ্বলেছে, ঘরে ঘরে দীপ জ্বলেছে ঈদ মিলাদুন্নবী। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা। সুবহানাল্লাহ, ইশকের ধ্বনি। প্রথম প্রশ্ন এবং সঠিক উত্তর ঢাকা দক্ষিণ থেকে চাঁদপুরের টিম। ইশকের ধ্বনির প্রথম প্রশ্ন আপনাদের জন্য। আমি দ্বিতীয় লাইন পড়ব, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। আছে কি কোনো ঠিকানা মাদানী মদিনে ওয়ালে, এর প্রথম লাইন কি হবে? সময় শুরু আপনাদের, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আছে কি কোনো ঠিকানা মাদানী মদিনে ওয়ালে? আল্লাহ, টাইমার চলছে। চমৎকার একটি কালাম, জুনায়েদ ভাইও অ্যাক্টিভ আছে ইনশাআল্লাহ তাআলা। চলে এসেছে অনুষ্ঠানের হাজারো প্রত্যাশী ছিলাম, সময় শেষ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভাবতে ভাবতে পরামর্শ করতে করতে কোন ফাঁকে 25 সেকেন্ড চলে গেছে চাঁদপুরের টিম হয়তোবা খেয়ালই করেনি। আমার কাছে যে কালাম আছে, তবদারের চেয়ে উত্তম, তবদারের চেয়ে মনোরম। আছে কি কোনো ঠিকানা মাদানী মদিনে ওয়ালে? তবদারের চেয়ে উত্তম, তবদারের চেয়ে মনোরম, তবদারের চেয়ে উত্তম, তবদারের চেয়ে মনোরম। আছে কি কোনো ঠিকানা, আছে কি কোনো ঠিকানা মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে। দর্শক, একটি প্রশ্ন করা হয়েছে ইশকের ধ্বনি থেকে। এক টিম সঠিক উত্তর দিয়েছেন, আর এক টিম ভাবতে ভাবতে সময় শেষ হয়ে গেছে। আবারও ঢাকা দক্ষিণের কাছে ইশকের ধ্বনি সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য। দ্বিতীয় লাইন পর্ব, প্রথম লাইন শোনাতে হবে। দেখাও তাদের তোমার দরবার রসুলে আরবি, এর আগের লাইন কি হবে? সময় শুরু, 25 সেকেন্ডের মধ্যে উত্তর। প্রশ্ন, কালাম, পরামর্শ চলছে সব দিক থেকে। কাঁধে আসতে আশিকেরা তব প্রিয় মদিনায়, কাঁধে আসতে আশিকেরা তব প্রিয় মদিনায়, দেখাও তোমার দরবার রসুলে আরবি, উত্তর সঠিক হয়েছে। কাঁদে আসতে কাঁদে আসতে আশিকেরা প্রিয় মদিনায়, কাঁদে আসতে আশিকেরা তব প্রিয় মদিনায়, দেখাও তাদের তোমার দরবার, দেখাও তাদের দেখাও তাদের তোমার দরবার রসুলে আরবি, কি যে মহান তোমার দরবার
টিমে সঠিক উত্তর দিয়ে ঢাকা দক্ষিণ 2 নম্বর অর্জন করছেন। চাঁদপুর টিমের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় কালাম, ইশকের ধ্বনি এই সেগমেন্টে। আমি প্রথম লাইন পড়ব, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। মরি যেন ওই মদিনায়, বাকি হয় শেষ ঠিকানা। সময় শুরু। এর পরের লাইন শোনাতে হবে। চমৎকার এক কালাম। মরি যেন ওই মদিনায়, বাকি হয় শেষ ঠিকানা। জি, সহযোগিতা নিবেন। জি, সহযোগিতার ওখান থেকে টাইম শুরু হবে। জি বলুন, টাইমার চলছে। কালাম হলো মরি যেন ওই মদিনায়, বাকি হয় শেষ ঠিকানা। মিলে যেন সৌভাগ্য আমায় সবুজে গম্বুজ দেখে। আমার কাছে যে কালাম আছে, মজলিস সিদ্ধান্ত নিবে এমন কোনো পংক্তি বা একসাথে মিলে যায় আছে কিনা। আমার কাছে যে কালাম, মরি যেন ওই মদিনায়, বাকি হয় শেষ ঠিকানা, পাই যেন সৌভাগ্য আমি সবুজ ওই গম্বুজ দেখে দেখে। জি, চাঁদপুরের টিম থেকে যার থেকে সহযোগিতা নিবে, সেই সহযোগিতা করতে গিয়ে ভুল উত্তর দেওয়াতে তাদের কোনো নাম্বার আবারও মিলল না এই সেগমেন্টে। দর্শক, এরই নাম জ্ঞান পরীক্ষা। কোন টিম কত নাম্বার অর্জন করবে তারা নিজেরাও জানে না। মরি যেন ওই মদিনায়, বাকি হয় শেষ ঠিকানা। মরি যেন ওই মদিনায়, বাকি হয় শেষ ঠিকানা। পাই যেন সৌভাগ্য আমি, পাই যেন সৌভাগ্য আমি সবুজই গম্বুজ দেখে। পাই যেন আমি সৌভাগ্য সবুজ গম্বুজ দেখে দেখে। সুবহানাল্লাহ। ঢাকা দক্ষিণের জন্য ইশকের ধ্বনি এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ কালাম। প্রিয় নবীর গুণগান করা মোরা কখনো ছাড়ব না। এর আগের লাইন শোনাতে হবে। সময় শুরু। ভুবনে খায় যে যার নুন, শুধু যে গায় তারি গুণ। ভুবনে খায় যে যার নুন, শুধুই যে গায় তারি গুণ। প্রিয় নবীর গুণগান করা মোরা কখনো ছাড়ব না। উত্তর সঠিক হয়েছে। ভুবনে খায় যে যার নুন, শুধু যে গায় তারি গুণ। ভুবনে খায় যে যার নুন, শুধু যে গায় তারি গুণ। প্রিয় নবীর গুণগান করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। প্রিয় নবীর গুণগান করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। যে চাঁদপুরের টিমের ইশকের ধ্বনি এই সেগমেন্টের সর্বশেষ কালাম। আমি প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। সকল ঈদের সেরা ঈদ ভাই, ঈদে মিলাদুন নবী। এর পরের লাইন কি হবে? খুবই সহজ। সন্দেহ নাই ঈদেরও ঈদ, ঈদে মিলাদুন নবী। সন্দেহ নেই ঈদেরও ঈদ, ঈদে মিলাদুন নবী। উত্তর সঠিক হয়েছে। সকল ঈদের সেরা ঈদ ভাই, ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ ভাই, ঈদে মিলাদুন নবী। সন্দেহাতীত ঈদের ঈদ, সন্দেহাতীত ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী। মরহবা 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 ইয়া মুস্তাফা, হুক মুবারক মুমিনেরা, ঈদ মিলাদুন নবী। হুক মুবারক
মারহাবা 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 ইয়া মুস্তাফা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে দ্বিতীয় সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। উভয় টিম চমৎকার চেষ্টা করেছেন প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য, কালামগুলো পড়ার জন্য। চলুন একবার ফাইনাল স্কোরবোর্ড দেখে নেই, কোন টিম কত নাম্বার পেয়েছে। সবুজ গম্বুজের আলো নয়নে ছিল, ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, ভাগ্য নিয়ে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্কোরবোর্ড আপনাদের সামনে স্ক্রিনে আছে। ঢাকা দক্ষিণ 16 নাম্বার আর চাঁদপুর 10 নাম্বার, অর্থাৎ অনেকটাই ব্যবধান হয়ে গেছে দুই সেগমেন্টে, কিন্তু তারপরে বলা যায় না, আরও 3টি সেগমেন্ট এখনো বাকি আছে। কোন টিম এগিয়ে যায়, কোন টিম পিছে রয়ে যায় বলা যায় না। চলুন পরবর্তী সেগমেন্টে যাই। সেগমেন্টের নাম আপনার পছন্দ। মুশকিল কোষাদার সিনা চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। দর্শক শ্রোতা, আপনার পছন্দ এই সেগমেন্টটি প্রত্যেক টিমের ইসলামী ভাইদেরকে আলাদা আলাদা অপশন দেওয়া হবে। যে অপশনটি পছন্দ করবে ওই অপশন থেকেই তাকে প্রশ্ন করা হবে। আর এই সেগমেন্টে কোনো পরামর্শ করতে পারবে না, আলাদা আলাদা প্রশ্ন হবে, আলাদা আলাদা উত্তর তাদেরকে দিতে হবে। আর সঠিক উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় আছে। আর সঠিক উত্তর দিতে পারলে 1 নাম্বার তাদের স্কোরবোর্ডে অ্যাড হবে। শুরু করব ঢাকা দক্ষিণ টিম থেকে আপনার পছন্দ এই সেগমেন্ট। জি, রফিকুল ইসলাম ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া ইকরাম, মক্কা, মদিনা, কোনটা পছন্দ করবেন? মক্কা শরীফ। আপনি নিয়েছেন মক্কা শরীফ। দেখা যাক আপনার জন্য প্রশ্ন কি আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাক্কি কেন বলা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন এবং এটা তার মাতৃভূমি, তাই এজন্য তাকে মাক্কি বলা হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভূমিতে জন্মগ্রহণ করেছেন এবং এটাই তার জন্মভূমি, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাক্কি বলা হয়। উত্তর সঠিক হয়েছে। আসবো আপনার পছন্দ সেগমেন্টে সর্বপ্রথম প্রশ্ন চাঁদপুরের টিমকে। আমার হাবিবুর রহমান ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া ইকরাম, মক্কা নাকি মদিনা, কোনটা পছন্দ করবেন? মক্কা। আপনি নিয়েছেন মক্কা। আপনার জন্য প্রশ্ন এই সেগমেন্টে বৃষ্টিতে 7 বার কাবা শরীফের তাওয়াফ করার ফজিলত কি? সময় চলছে। জীবনের সকল গুনাহ মুছে যায়। যে ব্যক্তি বৃষ্টিতে 7 বার কাবা শরীফের তাওয়াফ করবে অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আপনার পছন্দ ঢাকা দক্ষিণের দ্বিতীয় ইসলামী ভাই আব্দুর রহিম, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া ইকরাম, মদিনা, কোনটি নেবেন? মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। দেখা যাক আপনার জন্য প্রশ্ন যা আছে সঠিক উত্তর পাওয়া যায় কিনা। মসজিদে নববী শরীফ নির্মাণের জন্য 2 এতিমের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল, সেই শিশুর নাম কি? সাহাল ও সুহাইল। সাহাল আর সোহাইল, তাদের থেকে মসজিদে নববীর জন্য জায়গা নেওয়া হয়েছিল। উত্তর সঠিক হয়েছে। চমৎকার ভাবে চলছে এই সেগমেন্টটি। আপনার পছন্দ চাঁদপুর টিমের দ্বিতীয় ইসলামী ভাই এনামুল হক ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া ইকরাম এবং মদিনা, কোনটি চয়েস করবেন? খোলাফায়ে রাশেদিন। আপনি নিয়েছেন খোলাফায়ে রাশেদিন। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেন? সময় শুরু। 82 বছর বয়সে। 82 বছর বয়সে ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। উত্তর সঠিক হয়েছে। আবারও ফিরে আসবো ঢাকা দক্ষিণ সর্বশেষ ইসলামী ভাই আরাফাত হোসাইন, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া ইকরাম। খোলাফায়ে রাশেদিন। আপনি নিয়েছেন খোলাফায়ে রাশেদিন। আর আপনার জন্য প্রশ্ন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কোন শহরে অবস্থিত? মদিনা শরীফে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ মদিনা শরীফে অবস্থিত। উত্তর সঠিক হয়েছে। চাঁদপুরের সর্বশেষ ইসলামী ভাই মোহাম্মদ শাহপরান, আপনার জন্য অপশন রয়েছে আম্বিয়া ইকরাম নাকি মদিনা, কোনটা নেবেন? মদিনা। আপনি নিয়েছেন মদিনা।
যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সাথে প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন, সেখানে এখন কোন মসজিদ প্রতিষ্ঠিত রয়েছে? সময় শুরু। মসজিদে গামামা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জানি না চাঁদপুরের টিম কেন এত ভুল করতে চায়। যে মসজিদের নাম আপনি বলেছেন ওই মসজিদে গামামা, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছিলেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমা যেখানে আদায় করছেন ওই মসজিদের নাম মসজিদে জুমা। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আরও একটি সেগমেন্ট আমাদের পরিপূর্ণ হলো, আর উভয় টিম চেষ্টা করছেন নিজেদের পক্ষ থেকে ভালো মতো উত্তর দেওয়ার জন্য, কিন্তু ভুল তো কাউকে করতেই হবে। কোনো টিম আগে চলে যাবে, কোনো টিম পিছে রয়ে যাবে। চলুন একবার ফাইনাল স্কোরবোর্ড দেখি, এরপরে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো এবং নিজের আমলের পর্যবেক্ষণ করব। সামনে এগিয়ে চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। ঢাকা দক্ষিণ 19 নম্বর আর চাঁদপুর 12 নম্বর। চলুন দর্শক শ্রোতা, এটা কোনো ব্যাপারই নয়। দেখতে দেখতে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তোবা চাঁদপুর টিম আগে চলে যাবে, আবার হয়তোবা ঢাকা দক্ষিণ পিছনে রয়ে যেতে পারে, আবার ঢাকা দক্ষিণ আগে চলে যেতে পারে, চাঁদপুর আবারও একবার চান্স নিতে পারে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। যাই হবে দেখা যাবে আগামী দুটি সেগমেন্টে। চলে আসুন উভয় টিম এখানে, আপনারাও চলে আসুন। নাত খা ইসলাম ভাইকে বলবো আপনিও মঞ্চে চলে আসুন, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো এবং আমলের পর্যবেক্ষণও করবো আমরা, অর্থাৎ ফিকরে মদিনা নেক আমল রিসালা পূরণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরে ইশকে রসুল বৃদ্ধি করে, মদিনার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে, মদিনায় যাওয়ার আগ্রহকে বাড়িয়ে তোলে, মদিনায় না যাওয়ার বিরহটাও বেড়ে চলে নাতে রসুলের মাধ্যমে। অনেক সময় অনেকে নাতে রসুল শুনে আর কান্না করে, আবার অনেক সময় অনেকে নাতে রসুল শুনতে শুনতে মদিনার জিয়ারত করে নেয়। এক একজনের হালত এক এক অবস্থায় পাওয়া যায়। চলুন আমাদের অনুষ্ঠানের এটা একটা অংশ, কালাম শোনা। চলুন আমরা একটি কালাম শুনি। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। গলিयों में घूम घूम कर खाके मदीना चूम कर, गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर, आँखों से हम लगाएंगे, सीने से हम लगाएंगे, आज नहीं तो कल सही, सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदिन। বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব, কাঁদি বসে নির্জনে আমিও হজে যাব, কাঁদি বসে নির্জনে আমি হজে যাব। নাই কোনো সম্বল আমার, নাই কোনো সম্বল
আশা যে মনে আমি ও হজে যাব মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনাহ মাফ কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনাহ মাফ মোরে ডাকো হে খোদা মোরে ডাকো হে খোদা আমি কাবা দেখব বড় আশা যে মনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমি ও হজে যাব মোরে ডাকো হে খোদা আমিও হজে যাব সাদা তেহরাম পরে আমি যাব আরাফাত সাদা তেহরাম পরে আমি যাব আরাফাত সেথায় গিয়ে ফকির বেশে করব মোনাজাত সেথায় গিয়ে ফকির বেশে করব মোনাজাত সেদিন কবে আসিবে সেদিন কবে আসিবে সেদিন কবে আসিবে আমি কবে যে যাব বড় আশা যে মনে আমি ও হজে যাব বসে কাঁদি নির্জনে আমি ও হজে যাব কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্ত কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্ত রাকা কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্ত কবে তাহার শীতল হাওয়ায় জোড়াব অন্তর কবে তাহার শীতল হাওয়ায় জোড়াব অন্তর ও বুঝ মন তো বুঝে না ও বুঝ মন তো বুঝে না তারে কেমনে বুঝাবো বড় আশা যে মনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমি হজে যাব মক্কা থেকে যাব আমি সোনার মদিনা মক্কা থেকে যাব আমি সোনার মদিনা সবুজ গুম্বদ দেখে মন পাবে সান্ত্বনা সবুজ গুম্বদ দেখে মন পাবে সান্ত্বনা আমার মনের বেদনা আমার মনের বেদনা আমি তারে শোনাবো বড় আশা যে মনে আমি হজে যাব প্রিয় নবীর কাছে আমি করব আবেদন
পাপীর মরণ। প্রিয় নবীর কাছে আমি করব আবেদন, এই মদিনায় হাসে যেন এই পাপীর মরণ। তোমার শাফাত পেলে, তোমার শাফাত পেলে আমি জান্নাতে যাব। পর আশা যে মনে আমি হজে যাব। পর আশা যে মনে আমি ও কাবা দেখব। বড় আশা যে মনে আমি হজে যাব। মোরে ডাকো হে খোদা আমি ও হজে যাব। আল্লাহ আল্লাহ চায় একদিন আমিও হজে যাব, যদি আল্লাহ তৌফিক দেয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরের ভালোবাসা মদিনার প্রতি আরও বেড়ে যায়, ইশকে রসুল আরও বেড়ে যায়, মদিনাতে যেতে না পারার বিরহটা আরও বেড়ে যায়। অসংখ্য আশিকে রসুল আছে, নাতে রসুল পাঠ করতে করতে মদিনায় পৌঁছে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মদিনার সফর এবং আদবের সাথে সফর করার আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক। মদিনায় যাবেন, আদব রক্ষা করবেন না, যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্য আপনার পূরণ হবে না যদি আদব রক্ষা করতে না পারেন। এই জন্য যখনই মদিনার মুসাফির হবেন, সবসময় চেষ্টা করবেন একজন আশেক রসুলের সাথে যাওয়ার জন্য। কারণ হলো গিয়ে, আপনি আশেক রসুলের সাথে না গেলে আদব রক্ষা করা আপনার জন্য অসম্ভব হয়ে পড়বে। মদিনাতে বুজুর্গানে দিন দোয়া করতেন, আল্লাহ মদিনায় যদি আমাকে নাও, আমি যেন মদিনার আদব রক্ষা করতে পারি। আর যদি মদিনার আদব রক্ষা করতে না পারি, তবে আমার সেখানে যাওয়ারই দরকার নেই। অর্থাৎ সেখানে বেয়াদবি হবে, তার চাইতে সেখানে না গিয়েই থাকি। তো আমাদের যাওয়ার পূর্বেই চিন্তা করতে হবে কার সাথে গেলাম। আমি মদিনাতে যাব, আদব রক্ষা হবে না, সেখানে গিয়ে বেয়াদবি হবে, মিথ্যা হবে, মানুষের গীবত হবে, এমন লোকের সাথে না যাওয়াই ভালো। আল্লাহ বোঝার তৌফিক দিক। আমরা নিজের আমলের পর্যবেক্ষণ করব, অর্থাৎ নেক আমল রিসালা পূরণ করব। কামরুজ্জামান মাদানী ভাই নেক আমল রিসালা পৌঁছিয়ে দেন। দর্শককে বলবো, আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে নেক আমল রিসালা পূরণ করতে পারবেন। একটি অ্যাপস আছে নেক আমল নামে, অ্যাপসটি ডাউনলোড করে এবং নিজের মোবাইলের মাধ্যমেই এই নেক আমল রিসালা আপনি দৈনিক ঘরে বসে পূরণ করতে পারবেন। কয়েকদিন পূরণ করে দেখেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলের সংখ্যা যদি না বাড়ে তখন বলবেন। প্রত্যেকটা প্রশ্নেই এক একটি করে আমলের কথা এখানে বলা হয়েছে। কামরুজ্জামান মাদানী ভাই দৈনিক যে 56-56টি নেক আমল রয়েছে, এগুলো পূরণ করিয়ে দিন সবাই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। নম্বর 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামা শুকর আদায় করেছেন? 3, মুসলমানদের নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক পড়বার শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ঈমান থেকে অনুবাদ শুনেছেন? 7, সাজরা হতে কিছু না কিছু ওজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিকে নত রেখেছেন? 12, মাকতাবুত মদিনা হতে কোন রিসালা পাঠ বা শুনে নিয়েছেন? 13, আজান ও ইকামতে জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমলের হিসাব করেছেন? 16, নিজ নিগ্রানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্কদের পড়েছেন বা পড়িয়েছেন? 19, ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামের দিনী কাজে 2 ঘন্টা সময় ব্যয় করেছেন? 21, ফজরের নামাজের জন্য জাগিয়েছেন? 22, কারো ঘরে উঁকি মেরেছেন? 23, ঘর দর্শ দিয়েছেন? 24, মসজিদ দর্শ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল রেখেছেন? 27, এক মুষ্টি দাড়ি ছিল? 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করেছেন? 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30, মুসলমানদের সালাম দিয়েছেন? 31, সুন্নতের উপর আমল করেছেন? 32, জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন? 33, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? 34, ইশরাক আওয়াবিন 4 নামাজ পড়েছেন? 35, ইশার ও আসরের পূর্বে সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? 36, একক প্রচেষ্টা করেছেন? 37, কারো কাছ থেকে জিনিস চেয়েছেন?
38 মিথ্যা গীবত থেকে বেঁচেছেন। 39 মাদানী চ্যানেল দেখেছেন। 40 ব্যক্তিগত বন্ধুত্ব করেছেন। 41 ঋণ আদায় করেছেন। 42 অহংকারমূলক শব্দ উচ্চারণ করেননি। 43 পরিষ্কার পরিচ্ছন্নতায় থেকেছেন। 44 মুসলমানদের দুষ্টুরি গোপন রেখেছেন। 45 তাফসীর শোনার হালকায় অংশগ্রহণ করেছেন। 46 জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন। 47 চোখ দর্শ দিয়েছেন। 48 পিতামাতার জন্য দোয়া করেছেন। 49 অপছয় থেকে বাঁচার চেষ্টা করেছেন। 50 ট্রাফিক আইন মেনেছেন। 51 ইসলামী ভাইদের দুষ্টুরি গোপন রেখেছেন। 52 মুখের গুনাহ থেকে বেঁচেছেন। 53 অহেতুক কথা থেকে বেঁচেছেন। 54 হাসি ঠাট্টা বিদ্রুপ করেছেন। 55 পাগড়ি শরীফ বেঁধেছেন। 56 পিতামাতাকে সম্মান করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই আমলকে কবুল করে নিয়ে প্রতিদিন সঠিকভাবে আমল করতে পারি সেই তৌফিক দিক, এবং বুঝে শুনে রিয়ামুক্ত আমল করার আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক। উভয় টিমকে বলবো নিজের জায়গায় চলে আসুন, আমরা অনুষ্ঠানের অর্থাৎ আজকের পর্বের বাকি সেগমেন্টগুলো ইনশাআল্লাহ তাআলা কমপ্লিট করব। মুর্শিদের প্রেম যে ফেজে আহমদের জান মনের ধুলো মুছে ফেজে গাউসুল ওয়ারাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কমপ্লিট হয়েছে, আমল পর্যবেক্ষণও কমপ্লিট হয়েছে, চলুন একবার আমরা আরও স্কোর বোর্ড দেখে নেই সর্বমোট কোন টিমের কত নাম্বার আছে। পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, বিচলিত কোরআন। জি, ঢাকা দক্ষিণ 19 নাম্বার আর চাঁদপুর 12 নাম্বার। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী সেগমেন্টের দিকে যাব। পরবর্তী সেগমেন্ট চলতে হবে একা। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। মাত্র দুটি সেগমেন্ট বাকি আছে, আর এই দুটি সেগমেন্ট ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা চেষ্টা করব সুন্দর মতোই যেন কমপ্লিট হয়, এবং যে কোনো এক টিমকে নকআউট পর্বের জন্য নিয়ে যাব। আরেকটি টিম, যে টিম পরাজিত হবে ওই টিমকে ইনশাআল্লাহ আরও একবার আমরা সুযোগ দিব, মঞ্চে আসবে তারা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যদি ভালো কিছু করতে পারে তবে নকআউট পর্বে তারাও অংশগ্রহণ করবে। যেহেতু সেগমেন্ট চলতে হবে একা, এর কিছু নিয়ম রয়েছে। এই সেগমেন্টে এক একজন ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। এক একটি প্রশ্নের সঠিক উত্তরে 1 নাম্বার পাবেন, আর উত্তর দেওয়ার জন্য সময় পাবেন মাত্র 2 সেকেন্ড। প্রত্যেক ইসলামী ভাই দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে হবে, এবং একজন ইসলামী ভাই নিজের স্থান পরিবর্তন করতে হবে। আব্দুর রহিম ভাই আপনি চলে আসেন এনামুল হক ভাইয়ের জায়গায়, এনামুল হক ভাই চলে আসেন আমার আব্দুর রহিম ভাইয়ের জায়গায়। স্থান পরিবর্তন হবে, টিম পরিবর্তন হবে না। আপনার টিম আপনি ভুল করলেও আপনার নাম্বার পাবে, আর সঠিক করলেও আপনার নাম্বার পাবে। জি, দাঁড়িয়ে যান, মাইকগুলো ঠিক করে নিন। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও একটু মনোযোগ সহকারে এই সেগমেন্টটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। আর শেষের 2টা সেগমেন্টই কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামেই শেষের 2টা সেগমেন্ট পুরাটাই প্রোগ্রামের মোড় ঘুরিয়ে দেয়। বলাই যায় না কোন টিম আগে যাবে আর কোন টিম পরে যাবে। দেখা যাক এই পর্বে কি হয়। যেহেতু আমার হাতের ডান দিকে ঢাকা দক্ষিণের টিম আছে, রফিকুল ইসলাম ভাই, আপনার জন্য আমার হাতে 5টি প্রশ্ন আছে। আপনি উত্তর দেওয়ার সময় শুধু ভুল আর সঠিক এতটুকু বলতে পারবেন, সময় বেশি নিতে পারবেন না। 2 সেকেন্ডের মধ্যে যদি উত্তর না আসে আমি পরবর্তী প্রশ্নতে চলে যাব, এবং আপনার ওই নাম্বার কাউন্ট হবে না, অর্থাৎ যেটার উত্তর আপনি দিতে পারেননি। দর্শক, শুরু করছি ঢাকার দক্ষিণ টিম রফিকুল ইসলাম ভাই থেকে। সাহাবা ইকরামের মধ্যে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কবির আইন বলা হয়। ভুল। 1981 সালে দাওয়াত ইসলামের মাদানী কাজ শুরু হয়। সঠিক। মৃতকে কাফন দেওয়া ফরজে কিফায়া। সঠিক। হযরত সাইয়েদনা ইমাম বুখারীর প্রকৃত নাম আহমদ বিন ইসমাইল। ভুল। সর্বপ্রথম প্রধান আসমানি কিতাব হলো তাওরাত শরীফ। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক, ভুল আর সঠিক বলতে গিয়ে ঢাকা টিমের এক ইসলামী ভাই 5টি সঠিক উত্তর দিয়ে অর্জন করছেন 5 নাম্বার। আসবো চাঁদপুরের টিম, হাবিবুর রহমান ভাই আপনার কাছে। আপনার জন্য 5টি প্রশ্ন, উত্তর দিতে হবে ভুল নাকি সঠিক, এতটুকুর মধ্যেই 2 সেকেন্ড সময় পাবেন। সঠিক উত্তর 1 নাম্বার, ভুল উত্তর কোনো নাম্বার পাবেনও না, নাম্বার কাটাও যাবে না। শুরু করছি। মুহাদ্দিসিনের মধ্যে ইমাম বুখারী ও মুসলিমকে
জানি বাইন বলা হয়। ভুল। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতার নাম মাওলানা ওবায়দ রেজা আত্তারি কাদরি। ভুল। জানাজাকে কাঁধে নেয়া ইবাদত তুল্য। ভুল। হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির আম্মাজানের নাম ফাতেমা। সঠিক। সর্বশেষ আসমানি কিতাব হলো কোরআন মাজিদ। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চাঁদপুরের টিম প্রথম ইসলামী ভাই ভুল আর সঠিক বলতে গিয়ে একটি প্রশ্নে একটু গরমিল করে ফেলছে, অর্থাৎ একটি প্রশ্ন ভুল করে চাঁদপুর টিম অর্জন করছে 4 নাম্বার। আসবো আবারও ঢাকা দক্ষিণ টিমের কাছে। আব্দুর রহিম ভাই, আপনার জন্য 5টি নাম্বার, ভুল আর সঠিক শুধু এতটুকুই বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 2 সেকেন্ড করে সময় পাবেন। রুকু হাতে সোজা হয় দাঁড়ানোকে কওমা বলা হয়। সঠিক। নামাজের শর্ত 7টি। ভুল। ঈদুল ফিতর প্রথম সওয়ালে হয়। সঠিক। ইনজিল শরীফ হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। সঠিক। সুন্নাতে গায়রে মুআক্কাদাকে সুনানে হুদা বলা হয়। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল সঠিক ভুল সঠিক। ঢাকার টিমও এই কাজটা করবে বলতে পারিনি, ভাবতেও পারিনি। এখানে আছে সুন্নাতে গায়রে মুআক্কাদাকে সুনানে হুদা বলা হয়, আমার কাছে লেখা আছে ভুল, উত্তর দিয়েছে সঠিক। দর্শক, একটি ভুল উত্তর দিয়ে ঢাকার টিম 4 নাম্বার অর্জন করেছেন। আসবো চাঁদপুরের টিম এনামুল হক ভাইয়ের কাছে। আপনার জন্য 5টি প্রশ্ন। যদি চান টিমকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আর যদি আবারও চান্স নিতে চান আরেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করে, চাইলে আপনি নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় ভুল করতে পারেন। আপনার জন্য 5টি প্রশ্ন। 2 সেজদার মাঝে বসাকে কওমা বলা হয়। ভুল। নামাজের ফরজ 7টি। সঠিক। ঈদুল আজহা 9 জিলহজ হয়। ভুল। জাবুর শরীফ হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। সঠিক। অজুর ফরজ 4টি। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সঠিক আর ভুল উত্তর দিয়েছে। কোনটা সঠিক কোনটা ভুল হয়তো আপনারা স্ক্রিনে দেখছেন। চাঁদপুরের ইসলামী ভাই 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করছেন। আসবো আবারও ঢাকার দক্ষিণ সর্বশেষ ইসলামী ভাই আরাফাত হোসাইন। আপনার জন্য 5টি প্রশ্ন। চাইলে আপনি পূর্বের মেম্বারের মতো ভুল করে নাম্বার কমাতে পারেন, না হয়তো নিজের টিমকে এগিয়ে নিতে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 জন চাচা ছিল। সঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম এর প্রত্যেক অক্ষরের বিনিময়ে 3000 নেকি অর্জিত হয়। ভুল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সর্বাপেক্ষা ওহী লিপিবদ্ধ হয়েছে। ভুল। বিতের নামাজ আদায় করা ওয়াজিব। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঢাকার সর্বশেষ ইসলামী ভাই আরাফাত হোসেন 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করছেন। চাঁদপুরের সর্বশেষ ইসলামী ভাই শাহপরান ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় চাচা মুসলমান হয়েছিলেন। সঠিক। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে সে কাজ অসম্পূর্ণ থেকে যায়। সঠিক। ইসলামের চতুর্থ খলিফা হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক। হুজুর গরিবে নওয়াজ অলিকুল সর্দার বলা হয়। সঠিক। তারাবির নামাজ 10 রাকাত। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সেগমেন্টের সর্বশেষ ইসলামী ভাই চাঁদপুর টিমের শাহপরান ভাই ভুল আর সঠিক বলতে গিয়ে 3টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 2টি সঠিক উত্তর দিয়ে চাঁদপুর টিম 2 নাম্বার অর্জন করেছেন। আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, দেখতে দেখতে আরো একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে। ইসলামী ভাইরা এমন ভাবে উত্তর দিচ্ছে সিদ্ধান্ত নেওয়া মুশকিল হয়ে যায়। আমি নিজেও জানি না কোন টিম কত নাম্বার পেয়েছে। চলুন একবার ফাইনালি স্কোরবোর্ড দেখে নেই কোন টিম কত পেয়েছে। খুবই আগ্রহে দেবে সকলে জবাব, খুবই আগ্রহে দেবে সকলে জবাব, দৃঢ় চিত্ত নিয়ে টিমকে বলবো বসে যান। আব্দুর রহিম এ পাশে চলে আসেন, এনামুল ভাই নিজের জায়গায় চলে আসেন। আরো একটি সেগমেন্ট বাকি আছে, খেলা এখানেই শেষ নয়। হয়তোবা পরবর্তী সেগমেন্টে হয়তোবা আপনারা ভালো কিছু করবেন। চাইলে চাঁদপুর টিম প্রত্যেকটা প্রশ্নে বেল বাটন প্রেস করে সঠিক উত্তর দিয়ে 10টি প্রশ্নে 20 নাম্বার অর্জন করে ঢাকা দক্ষিণের চেয়ে অনেক গুণ এগিয়ে যেতে পারে। আবার ঢাকা দক্ষিণ ভুল ক্রমে যদি
বাটন প্রেস করে আর সে বাটন প্রেস করে উত্তর দিতে না পারে, এমন যদি 10টা প্রশ্নে হয়, তবে হয়তোবা তাদের যে নাম্বার আছে তা থেকে 20 নাম্বার মাইনাস হয়ে যাবে। দেখা যাক কি করে। দর্শক শ্রোতা, চলুন পরবর্তী সেগমেন্ট, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। আরো বরকত এটির তোমরা লুফে নিতে, আরো বরকত এটির তোমরা লুফে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত, কোনো টিম নির্ধারিত নাই, কিন্তু বেল বাটনের মাধ্যমে তাদেরকে উত্তর দিতে হবে। একবার সকল ইসলামী ভাইয়ের বেল বাটনগুলো প্রেস করে আমরা চেক করে নিচ্ছি। সর্বপ্রথম বেল বাটন প্রেস করেন আরাফাত ভাই, ওকে আছে। আব্দুর রাহিম, জি। রফিকুল ইসলাম ভাই, ওকে। এরপরে আসবো হাবিবুর রহমান ভাই, জি। এনামুল হক, ওকে। শাহপরান ভাই, সকলের বেল বাটন ওকে আছে। শুনে নেন আরো একবার। সর্বশেষ সেগমেন্ট, 10টি প্রশ্ন, কালামও থাকবে, প্রশ্ন থাকবে। আমি বলার সাথে সাথে 1-2 ওয়ার্ডের মধ্যে, শব্দের মধ্যে যদি মনে হয় এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে, তবে বেল বাটন প্রেস করুন। আর যদি ভুল জায়গায় বেল বাটন প্রেস করেন আর ভুল উত্তর দেন, আগের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন, আপনার টিম পেয়ে যাবে আরো 2 নাম্বার। শুরু করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বেল বাটন চেক করা হয়েছে। দেখা যাক কোন টিম এই সেগমেন্টের মাধ্যমে নিজের টিমকে এগিয়ে নিয়ে যায় নকআউট পর্বের জন্য, আর কোন টিম পরাজিত হয়ে আবার একবার সুযোগ গ্রহণ করতে চায়। আমার হাতে আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। প্রশ্নের শব্দ শুনতেই যদি মনে পড়ে যায় কোন প্রশ্ন, বেল বাটন প্রেস করবেন, সঠিক উত্তর দিবেন, নাম্বার অর্জন করবেন। প্রশ্ন শুরু করছি। গর্হিত। আল্লাহ, বেল তো 2 টিম প্রেস করছে, কিন্তু আগে প্রেস করছে ঢাকা দক্ষিণ। আপনাদের সময় 25 সেকেন্ড, পরামর্শ করুন, উত্তর দিন। প্রশ্ন হচ্ছে, গর্হিত কাজের দিকে আহ্বানকারী নফসকে কি বলা হয়? যদি প্রশ্নে এটা হয়, উত্তর কি দিবেন? নফসে আম্মারা। গর্হিত কাজের দিকে আহ্বানকারী নফসকে নফসে আম্মারা বলা হয়। উত্তর সঠিক হয়েছে। আমার কাছে আরো একটি আছে প্রশ্ন। বেল বাটনে হাত রাখুন, প্রেস করতে দেরি করবেন না, না হয়তো অপর টিম নিয়ে যাবে। যে পবিত্র, আল্লাহ, চাঁদপুর টিম বেল বাটন প্রেস করছে। মাত্র একটি শব্দ, যে পবিত্র। প্রশ্ন পুরা করতে হবে, উত্তরও দিতে হবে। জি। যে পবিত্র হাদিসে পাক অনুযায়ী ওই কোরআনের কোন সূরাটা কি কোরআনের হৃদয় বলা হয়েছে? প্রশ্নটা আরো একটু গুছিয়ে বলেন। পবিত্র হাদিস পাক অনুযায়ী কোন সূরাকে কোরআনের হৃদয় বলা হয়েছে? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? সূরা ইয়াসিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শ্বাসরুদ্ধকর প্রশ্ন হয় আর উত্তর হয়। আমার কাছে প্রশ্ন আছে, যে পবিত্র কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে সে কয়টি নেকির সমপরিমাণ সওয়াব পাবে? আর উত্তর হলো 10টি নেকির সমপরিমাণ সওয়াব পাবে। আল্লাহ, চাঁদপুর টিম বেল বাটন প্রেস করছেন, কিন্তু সঠিক উত্তর না দেওয়ার কারণে পূর্বের যে নাম্বার ছিল সেখান থেকে 2 নাম্বার আরো মাইনাস করা হলো। যাব পরবর্তী কালামের দিকে। আমার হাতে আছে কালাম। যদি সঠিকভাবে কালামের 2 লাইন পংক্তি পারেন তবে বেল বাটন প্রেস করুন, না হয়তো ছেড়ে দিন। পানির, জি, শুধুমাত্র পানির। ঢাকার দক্ষিণ টিম বেল বাটন প্রেস করছে, শুধু পানির। 25 সেকেন্ড সময়। পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, সবার প্রতি দৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। সবার প্রতি দৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। উত্তর সঠিক হয়েছে। পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, সবার প্রতি বৃষ্টি রহমতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, সবার প্রতি দৃষ্টি রহমতের ইয়া আল্লাহ
আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। দর্শক শ্রোতা, দেখতে দেখতে শেষ সেগমেন্টের 3টি প্রশ্ন কালাম সহ অতিবাহিত হয়ে গেছে। আমার কাছে এখন আছে প্রশ্ন। বেল বাটনে হাত রাখুন, প্রশ্ন শুনতেই উত্তর মনে পড়লে বেল বাটন প্রেস করুন, সঠিক উত্তর দিন, 2 নাম্বার অর্জন করুন, নিজের টিমকে নিয়ে যান নকআউট পর্বে। প্রশ্ন ফেরেশতাদের চাঁদপুর টিম আবারও বেল বাটন প্রেস করছেন। প্রশ্ন পুরা করতে হবে, উত্তরও দিতে হবে, শুধুমাত্র ফেরেশতাদের শব্দ শুনেই। সময় চলছে। ফেরেশতাদের জি বলুন, পরামর্শ করতে পারেন। 7 6 5 4 3 2 1 আল্লাহ। দর্শক শ্রোতা, দেখতে 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 সময়ও পার হয়ে গেল, পরামর্শ শেষ হলো না। আমার কাছে যে প্রশ্ন আছে, ফেরেশতাদের কিবলা কোন আসমানে? 7ম আসমানে। উত্তর হলো 7ম আসমানে। চাঁদপুর টিম বেল বাটন প্রেস করে উত্তর দিতে পারেনি পূর্বের নাম্বার থেকে, তাদের আরো 2 নাম্বার মাইনাস হয়ে গেল। যাব পরবর্তী প্রশ্নে। আমার হাতে প্রশ্ন আছে বিখ্যাত, জি দর্শক শ্রোতা, মাত্র বিখ্যাত শুনে ঢাকা দক্ষিণ বেল বাটন প্রেস করছে। বিখ্যাত হাদিস, বিখ্যাত মুহাদ্দিস, অনেক কিছু আছে, বলতে হবে 25 সেকেন্ডে, টাইম চলছে। বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম কি? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? ওয়াইমার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কে বলছে ভুল সম্ভব না? একদম সম্ভব ভুল। ঢাকা টিম এত অ্যাক্টিভের সাথে প্রশ্নের উত্তর দিছে। আমার হাতে যেটা আছে, বিখ্যাত বুজুর্গ ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত হিজরিতে ইন্তেকাল করেন? সঠিক উত্তর 110 হিজরিতে। ভুল করলো ঢাকা টিম, মাইনাস হবে তাদেরও 2 নাম্বার। দর্শক, আমার হাতে আছে কালাম, দেখি কোন টিম আবারও বেল বাটন প্রেস করে। ভুল তো সবাই করতে পারে, আবার সঠিকও সবাই করতে পারে। কালাম আছে ইয়া রাসূলুল্লাহ। বেল বাটন প্রেস করতে রাজি না কেউ। প্রথম লাইনের অর্ধেক বলে দিয়েছি, তারপরও বেল বাটন প্রেস করছে না। ইয়া রাসূলুল্লাহর নারা। আল্লাহ। ঢাকার দক্ষিণ টিম বেল বাটন প্রেস করছেন। সময় চলছে আপনাদের। কালাম পুরা শোনাতে হবে পংক্তির। প্রথম লাইন। জি, ভুল করলেও কালাম আপনাকে পড়তে হবে, সঠিক উত্তরও কালাম আপনাকে পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহর নারা লাগাও সজোরে, নবীর দুশমন মুখ ফুলিয়ে প্রলাপ করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহর নারা লাগাও সজোরে, নবীর দুশমন মুখ ফুলিয়ে প্রলাপ করতে থাকবে। উত্তর সঠিক হয়েছে। ইয়া রাসূলুল্লাহর নারা লাগাও সজোরে, ইয়া রাসূলুল্লাহর নারা লাগাও সজোরে, নবীর দুশমন মুখ ফুলিয়ে প্রলাপ করতে থাকবে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই ভুবনে সারা জাহান আলোকিত হয়েছে। মাশাআল্লাহ। আমার কাছে একটি কালাম আছে, 3টি প্রশ্ন আছে। বেল বাটন প্রেস করে যে কেউ নাম্বার নিতে পারবেন। 6 নাম্বার অর্জন করার সুযোগ এখনো আছে। প্রশ্ন দাতা, জি ঢাকা দক্ষিণ বেল বাটন তো প্রেস করছেন, সময় চলছে। দাতাগঞ্জে বক্স আলী হাজির রহমতুল্লাহি তাআলা আলাইহি এর লিখিত বিখ্যাত বইয়ের নাম কি? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? কাশফুল মাহজুব। দাতাগঞ্জে বক্স আলী হাজবেরি রহমতুল্লাহি তাআলা আলাইহির বিখ্যাত বইয়ের নাম কাশফুল মাহজুব। উত্তর সঠিক হয়েছে। জি দর্শক শ্রোতা, আর মাত্র 2টি প্রশ্ন আর একটি কালাম। 2টি প্রশ্ন, 1টি কালাম আছে। এবার আবারও আসবো আমি প্রশ্নের দিকে। আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত? আল্লাহ। ঢাকা টিম বেল বাটন প্রেস করছে, টাইমার চলছে আপনাদের। মাত্র শুনেছেন
আল্লাহর সর্বশেষ নবী আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত ঘোষণা করেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? 40 বছর বয়সে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার ওই কথা যার দ্বারা যা আশা করি না, অর্থাৎ আমার কাছে প্রশ্ন, আল্লাহর সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? 632 খ্রিস্টাব্দে। ঢাকা টিম আবারও ভুল করে, তাদের মূল নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস করেছে। দর্শক শ্রোতা, এবার আছে কালাম। হ্যাঁ, এভাবে যদি মাইনাস করতে থাকে, আমি যে বলছি শুরুতেই, এই সেগমেন্টের শুরুতেই 10টি প্রশ্ন আছে। যদি কোনো টিম শুধু বেল বাটন প্রেস করে আর ভুল উত্তর দেয়, 20 নাম্বার তার মাইনাস হয়ে যাবে, অপর টিম জিতে যাবে অটোমেটিকলি। যাই হোক, আমার কাছে আছে কালাম। জি, চাঁদপুরের ইসলাম ভাই বেল বাটন প্রেস করতে পারেন, আর যদি 2টার উত্তর দিতে পারেন, বলা যায় না, বড় বড় হয়ে যেতে পারে। কালাম করেছে কাবু। আল্লাহ, ঢাকার টিম বেল বাটন প্রেস করতে দেরি করে না, করেছে কাবু। শুধু করেছে কাবু। শয়তান আমার এই হৃদয়কে হে নবী, গুনাহে হয়ে আছি গ্রেফতার রসুল আরবি। গুনাহে হয়ে আছি গ্রেফতার হে রসুল আরবি। উত্তর সঠিক হয়েছে। করেছে কাবু শয়তান আমার হৃদয়কে হে নবী। করেছে কাবু আকা, করেছে কাবু শয়তান আমার হৃদয়কে হে নবী। গুনাহে হয়ে আছি গ্রেফতার, গুনাহে হয়ে আছি গ্রেফতার রসুলে আরবি। ঈদে মহান তোমার দরবার রসুলে আরবি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বশেষ একটি প্রশ্ন আছে আমার কাছে। যে টিম বেল বাটন প্রেস করবে তারা 2 নম্বর অর্জন করবে, আর যদি কেউ বেল বাটন প্রেস করে ভুল উত্তর দেয় 2 নম্বর মাইনাস করবে। প্রশ্ন, ফরজ নামাজের আগে না, সতর্কতার সাথে বেল বাটন প্রেস করতে, তারপরে 3 ওয়ার্ড শুনে, 3 শব্দ শুনে, ফরজ নামাজের আগে। প্রশ্ন পুরা করুন। ফরজ নামাজের আগে যে শব্দগুলি দিয়ে ডাকা হয় তাকে কি বলে? ফরজ নামাজের আগে যে সুন্নত নামাজ আদায় করা হয় সেগুলোকে কি বলে? 4টা মানবো, আপনারটা না 4টা? সিদ্ধান্ত করেন। আপনারটা, আব্দুর রহিমেরটা। প্রশ্ন আবার করেন। ফরজ নামাজের আগে যে সুন্নত নামাজ আদায় করা হয় সেগুলোকে কি বলা হয়? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? সুন্নতে কাবলিয়া। ফরজের আগে যে সুন্নাত আদায় করা হয় সুন্নাতে কাবলিয়া। উত্তর সঠিক হয়েছে। দর্শক, দেখতে দেখতে কমপ্লিট হলো 5টি সেগমেন্ট, এবং স্কোয়ার বোর্ড হয়তো দর্শক শ্রোতা স্ক্রিনে দেখছেন আপনারা। উভয় টিমকে বলবো এখানে চলে আসেন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই ঘোষণা করব কোন টিম নকআউট পর্বের জন্য সিলেক্ট হয়েছে, আর কোন টিমকে আরও একবার সুযোগ দেওয়া হবে অংশগ্রহণ করার জন্য ইনশাআল্লাহ তাআলা। জি, চাঁদপুরের ইসলাম ভাইরাও চলে আসছেন। নাতখা ইসলাম ভাইকে বলবো আপনিও চলে আসেন মঞ্চে, এবং মজলিসকে বলবো ফয়জানে আবু হুরায়রাও তৈরি করে নেন। চলুন আমরা একবার ফাইনালি স্কোরবোর্ড দেখি এবং ঘোষণা করে দিই। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। ঢাকা দক্ষিণ অর্জন করছেন 41 নাম্বার, আর চাঁদপুর টিম পেয়েছে 19 নাম্বার। অনেকটাই ব্যবধানে ঢাকা দক্ষিণ টিম অগ্রসর হয়েছে এবং নকআউট পর্বের জন্য সিলেক্ট হয়েছে ঢাকা দক্ষিণ। মোবারকবাদ। এবং চাঁদপুর টিমকে বলবো এটা কোনো ব্যাপারই নয়, 19 নাম্বার পেয়েছেন, অসুবিধা নেই, আরও একবার সুযোগ আছে আপনাদের হাতে। চাইলে আপনারা অনেক ভালো কিছু অর্জন করবেন বা করতে পারবেন, একটু চেষ্টা করতে হবে আপনাদেরকে। জি, ফয়জানে আবু হুরায়রা গিফট আছে একটি চমৎকার গিফট, আর এই গিফট দেওয়া হয় আজকের প্রোগ্রামের এপিসোডের যে ব্যক্তি সেরা প্রতিযোগী, অর্থাৎ ভালো কিছুই অর্জন করছে এবং প্রকাশ করছে নিজের মাধ্যমে, ভালো প্রশ্নের উত্তর দিয়েছে, বেশি উত্তর দিয়েছে, সেরা প্রতিযোগী যাকে বলা হয়। ফয়জানে আবু হুরায়রাতে আছে খানায় কাবার গিলাফের অংশ বিশেষ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মোবারকের অংশ বিশেষ,
রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ এবং আছে হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার গিলাফ মোবারকের অংশ বিশেষ। আর এই ফয়জানে আবু হুরায়রা ঢাকা টিমের আব্দুর রহিম ভাইয়ের জন্য এটা আজকের পুরস্কার। ফয়জানে আবু হুরায়রা মোবারক হোক, মাশাআল্লাহ। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সহযোগী ইসলামী ভাইরাও চলে আসেন। যেহেতু এক একটা টিমে 4 জন করে মেম্বার, 2 জন মেম্বার মঞ্চের বাইরে থাকে, আপনারাও আসুন। আমরা সালাতু সালাম পাঠ করব এবং মজলিস শেষের দোয়াও পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। জি জুনেদ ভাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার স্বপ্নে আসনা মাদানী মদিনে ওয়ালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আরশে কাবা মদিনা, ফরশে কাবা মদিনা, কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসুন আমরা মজলিস শেষের দোয়া পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।